নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো বহরমপুর লোকসভা কেন্দ্র। বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে আমি একটি প্রতিবেদন রেখেছি, আবার পুনরায় প্রতিবেদন রাখতে চলেছি, কারণ বহরমপুর লোকসভা গত এক মাসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছেন বিভিন্ন রকম মন্তব্যের প্রেক্ষাপটে। অধীর চৌধুরী বিভিন্ন রকম মন্তব্য করেছেন। উনি বলে কোনো একটা ভিডিও ফুটেজে দেখা গেছেন উনি বলেছে বিজেপিকে ভোট দিতে, তাও তৃণমূলকে দিতে না। বিভিন্ন কারণে সামাজিক, আর্থিক ও রাজনৈতিক পট পরিবর্তনের ফলেই এখানে আবার সমীক্ষা করতে বাধ্য হচ্ছি বা একটা পর্যালোচনা করতে বাধ্য হচ্ছি। যেই তথ্যটা আমি রাখতে চলেছি সেটি হলো বহরমপুর লোকসভা কেন্দ্রটি কংগ্রেস যে গড় বা অধীরবাবুর যে গড়, তিনি কি ধরে রাখতে পারবেন 24 সালের লোকসভায়? এটা এখন লাখ টাকার প্রশ্ন বলা যেতে পারে। এই জন্যই এই লোকসভা সিটের যে গত কয়েকটা নির্বাচন হয়েছে কে কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই ধরনের একটা সমীক্ষা দেওয়ার চেষ্টা করব। এই লোকসভা কেন্দ্রের আন্ডারে যদি আমরা জনবিন্যাস দেখি, প্রায় 52% মুসলিম ভোট আছে বা সংখ্যালঘু ভাই বোনে থাকে। এক জায়গায় বলা আছে 52%, কিছু জায়গায় বলা 66% ভোট আছে, কিছু জায়গায় বলা আছে। মূলত ত্রিমুখী লড়াই হবে এখানে অনেকে বলছে, কিন্তু অনেকে বলছে দুমুখী লড়াই হবে টিএমসিপি এবং কংগ্রেসের। বিধানসভা কেন্দ্রগুলো কী কী এখানকার? বড়োয়ার বিধায়ক হলো চোর জীবনকৃষ্ণ সাহা, স্কুলে চাকরি চুরি করেছে। কান্দি ভরতপুরের যে বিধায়ক তিনি হলো বিতর্কিত মন্তব্যের সেরা হুমায়ুন কবির। রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর সদর, নওদা, এলো বিধানসভা কেন্দ্রগুলো। এবার দেখা যাক, কেন বললাম এই লোকসভা কেন্দ্রে অধীরবাবু এবার জিততে পারবে নাকি, তার একটা ডাটা দেখা যাক। 14 সালে এই কেন্দ্রে অধীরবাবুর বা কংগ্রেসের ভোট ছিল 50%, এবং 16 সালে ভোট ছিল প্রায় 6% কমে যায়, প্রায় 5% কমে যায়, 45% 46% ভোট হয় কংগ্রেসের। এবং 19 সালে এখানে ভোট হয় সেই 45-46% টিকে থাকে, 45-46% কংগ্রেসের ভোট টিকে থাকে, অধীরবাবু জেতেন প্রায় 79,000 ভোটে, প্রায় 6.5% ভোটে জেতে অধীরবাবু। তাহলে 79,000 ভোট 6.5% ভোটে জেতেন। এবং 7খানা যে বিধানসভা কেন্দ্র আছে সেই 7খানার ভিতরে 4খানা দখল করতে পারে টিএমসিপি, 3খানা দখল করতে পারে কংগ্রেস। 19 লোকসভা নিরিখে কংগ্রেস আর টিএমসি ভিতরে, কিন্তু কংগ্রেস আর টিএমসি ভিতরেই লড়াই হয় এই সিটে 19 সালে। 21 সালে এখানে 15% ভোট নেমে আসে, তাহলে কোথায় 50, কোথায় 15%। 14 সালে 7খানা বিধানসভা কেন্দ্রের ভিতরে 6খানা যেতে টিএমসিপি, একটি মাত্র যেতে বিজেপি যেতে বহরমপুর সদরটা। তাহলে কোথায় 50, কোথায় 15%। বারে বলছি এত ভোট কমে আসে, এই 15% কি আবার 45% বা 40% যাবে? 24 সালে কি বহরমপুর সিটটা কংগ্রেস দখল করতে পারবে? এই জন্যই বললাম কোথায় 50, কোথায় 15%, প্রায় 35% ভোট কমে যায় 14 থেকে 21 সালে পর্যন্ত। 24 সালে দেখার বিষয় কত ভোট টানতে পারে অধীরবাবু। টিএমসিপি ভোট প্রতিনিয়ত বাড়ে, টিএমসিপি পায় কত? 14 সালে টিএমসিপি পায় কতবার? 19%। 14 সালে 19% ভোট পায়। 16 সালে বিধানসভায় 24% ভোট পায়। 19 সালে লোকসভায় পায় প্রায় 39% ভোট। এবং 21 সালে যে বিধানসভা ভোট হয় প্রায় 6খানা দখল করে টিএমসিপি, প্রায় 50% ভোট পায়। কংগ্রেস কোথায় 50 থেকে 15%, আর কোথায় প্রায় 19% থেকে 50% ভোট নিয়ে যায় মাত্র 7 বছরের ভিতরে টিএমসিপি এবং কংগ্রেস। এই জন্যই আমি বললাম এই সিটটি কি দখল করতে পারবে কংগ্রেস? আমার মনে সম্ভব না, খুবই টাফ হবে। যদিও বিভিন্ন সমীক্ষা বলেছে অধীরবাবু এই গড়টা ধরে রাখতে পারবে, ধরে রাখার সম্ভাবনা বেশি। আমিও বিভিন্ন সমীক্ষাতে ওনাকে 1% আগে রেখেছি, কারণ উনি ওখানকার ঘরের ছেলে বা রবিন হুড বলা যেতে পারে। হিন্দু মুসলমানের ভিতরে তার গ্রহণযোগ্যতা প্রচুর, এই জন্য আমি ওনাকে 1% আগে রেখেছি। কিন্তু ওনার এই সিটটা দখল করা খুবই টাফ হবে, খুবই শক্ত হবে অধীরবাবুর। এবার দেখে নেওয়া যাক বিজেপি কত পার্সেন্ট ভোট বাড়িয়েছে। 2014 সালে বিজেপি ভোট ছিল 7%, 2016 সালে 9%, 2% বেড়েছে। যদিও 2016 সালে ভেবেছিল অনেকেই, মিডিয়া থেকে শুরু করে সমস্ত মানুষ ভেবেছিল জোট সরকার ক্ষমতা আসছে কংগ্রেস এবং সিপিএমের। এবং 2019 সালে 11% ভোট ছিল এখানে। 2021 সালে প্রায় 31% ভোট, তাহলে কোথায় 7, কোথায় 31। 2014 সালে 7%, 2021 সালে 31% ভোট নিয়ে আসে, প্রায় একটা সিট দখল করতে পারে 2007 সালে বিধানসভায় বহরমপুর কেন্দ্রে। কোন সিটটা? বহরমপুর সদরটা। এরও সামগ্রিক পরিচয়। তাহলে কি দেখা গেল, এখানে 24 সালে যে লড়াই হবে কংগ্রেস এবং টিএমসিপির ভিতরে, ইউসুফ পাঠান টিএমসিপি প্রার্থী, কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে লড়াই হবে। কোথায় টিএমসিপি 14 সালে 19% ভোট ছিল, 21 সালে ভোট আনে 50%,
আর কংগ্রেস কোথায় ভোট ছিল 50%, সেখানে কমে আসছে 21 সালে 15%। কোনো সিট দখল করতে পারেনি 21 সালে বিধানসভায়, কিন্তু থাবা বসিয়েছে টিএমসিপি। প্রায় 7খানা বিধানসভাতে 6খানা দখল করেছে একটি বিজেপি। যেহেতু 31% ভোট আছে বিজেপির, তাই জন্য এখানে বিজেপি একটা লড়াই দিতে পারে। যে নির্মল চন্দ্র সাহা ডাক্তার তিনি দাঁড়িয়েছেন, এখানে একটা লড়াই দেওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ত্রিমুখী লড়াই হবে। যদিও হিন্দু অঞ্চলে বিজেপির খুবই দাপট, আর মুসলিম অঞ্চলের টিএমসিপির খুবই দাপট। পঞ্চায়েত, পৌরসভা, বিভিন্ন স্থানে টিএমসিপির শক্তি হু হু করে বেড়েছে বা বাড়ছে, কংগ্রেসের শক্তি পতন ঘটছে। যদিও কংগ্রেসের শক্তি মুসলিম হিন্দু উভয় ক্ষেত্রেই বা উভয় জায়গায় সমানভাবে আছে। ৭৯,০০০ ভোটে জিতেছে অধীর রঞ্জন চৌধুরী ৬.৫% ভোট। 7খানা বিধানসভা কেন্দ্রে 4খানা দখল করতে পারে টিএমসিপি, 3খানা কংগ্রেস। মানে আগিয়ে ছিল, দখল করতে পারেনি, আগিয়ে ছিল 19 সালে। 21 সালে প্রায় 2,53,000, প্রায় 2.5 লক্ষ উপর ভোট, 2.5 লক্ষ উপর ভোট, প্রায় 18.5% ভোট পিছিয়ে গেছে কংগ্রেস। প্রায় 7খানা ভিতরে টিএমসিপি 6খানা, বিজেপি 1খানা। মূলত বলা যেতে পারে 2021 সালে এখানে টিএমসিপি আর বিজেপির মধ্যে লড়াই হয়েছে। বলা যেতে পারে থার্ড পজিশনে ছিল, কোনো কংগ্রেসের কোনো সিনই ছিল না 2019 সালে। এবার 24 সালে এই জন্যই বললাম এত ভোট পিছিয়ে 19 ও 21 সালের নিরিখে, পঞ্চায়েত পৌরসভার নিরিখে এখানে কি কংগ্রেস বা অধীর রঞ্জন চৌধুরী জিততে পারবে? তিনি কি এক ধরনের মানসিক রোগে ভুগছে এই ভোট ব্যাংকের দিকে তাকিয়ে? যদিও বিভিন্ন সমীক্ষা, আমি বললাম শ্রীপুরার সমীক্ষা থেকে শুরু করে এবিপি আনন্দ করেছে বা বিভিন্ন সমীক্ষা বলেছে এখানে অধীর রঞ্জন চৌধুরী বেরিয়ে যাবে। তাহলে অধীর রঞ্জন চৌধুরী বেরিয়ে যায়, তাহলে 3-4 বছর অধীর রঞ্জন চৌধুরী কিন্তু খুব কাজ করেছে এখানে বা নিজেকে তুলে ধরতে পেরেছে। 13ই মে এখানে ভোট বা চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে যে ভোট হবে তার ভিতরে এই বহরমপুর কেন্দ্রের ভোট আছে। এখানে মূলত ত্রিমুখী লড়াই হবে। যদিও অধীর রঞ্জন চৌধুরী জেতার সম্ভাবনা 1% আছে বেশি, ইউসুফ পাঠান এখানে বেরোনোর সম্ভাবনা কম। আপনারা কমেন্ট করে বলুন এখানে কে বেরোবে, অধীর নাকি ইউসুফ পাঠান নাকি নির্মল চন্দ্র সাহা বিজেপি কিন্তু 31% ভোট নিয়ে এসছে 21 সালে। বিজেপিকে ফেলানো যাবে না। যদি সমানভাবে ভোট ভাগ হয় তাহলে 21 সালের নিরিখে 15% কংগ্রেস, 31% বিজেপি, 50% টিএমসিপি। যদি এই ভোটটা ভাগ হয়ে যায় বলা যেতে পারে, তাহলে কিন্তু নির্মল চন্দ্র সাহা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বা আছে, ফেলে দেওয়া যায় না তাকে। আপনারা কমেন্ট করে বলুন এই সিটটা কে জিততে পারে, সুন্দরভাবে কমেন্ট করে বলুন। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী জেতা খুব টাফ হয়ে যাবে। নমস্কার।